পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা নিয়ে আসবেন আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলামিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন কাশিমপুর থানা আমির, থানা সেক্রেটারি, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সহ বিভিন্ন ইউনিট, বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীল ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের বাংলাদেশে গত 12 তারিখ একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কে জিতেছে আর কে হেরেছে আপনারা সবাই জানেন। বাংলার 18 কোটি মানুষ দেখেছে এবং জামাত ইসলামীকে তারা ভোট দিয়েছে এবং তারা একটি কথাই বলে, আমরা আপনাদেরকে ভোট দিয়েছি, আপনারা সেই ভোটকে রক্ষা করতে পারছেন না। আমরা আল্লাহর কাছে বিচার দেই, আমাদের হককে ছিনিয়ে নিয়েছেন। দীর্ঘ 17 বছর একটি জালিম সরকার ছিল, আল্লাহ তাকে কিভাবে বিদায় করে দিয়েছেন। আবার যে সরকার জুলুমবাজ হবে তাকে কিভাবে বিদায় করবেন মহান আল্লাহ পাক জানেন। প্রিয় ভাইরা, আপনারা অনেক কথা শুনেছেন আমাদের দায়িত্বশীলদের মুখ থেকে। সামনে আরেকটি নির্বাচন আসতেছে, সেটা স্থানীয় নির্বাচন। সেই নির্বাচনে আমরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাঠে কাজ করে যাব। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, এলাকাবাসীর কাছে দোয়া চাই, যেন বাংলার জমিনে বাংলার মানুষকে, মানুষের হক তাদের ধারে ধারে যেন পৌঁছে দিতে পারে, সে মানুষটিকে যেন তাদের হাতে ক্ষমতা দিয়ে দেয়। এবং আমি যদি খারাপ হই আমাকে আপনারা ভোট দিবেন না, আপনাদের অধিকার আমাকে দিবেন না। যেই লোকটি 4 নম্বর ওয়ার্ডে ভালো মন করবেন তাকেই ভোট দিবেন। আমার কোনো লোভ লালসা নাই যে ক্ষমতায় বসে আমি ওই ফ্যাক্টরি দখল করব, ওই রাস্তাঘাট দখল করব, ওই টেন্ডার দখল করব। আমি চাই শুধু আল্লাহর নৈকট্য হাসিল করা, নিজের জীবনকে বিলিয়ে দিতে চাই। আমার প্রিয় নেতাগুলো যেভাবে জীবনকে ফাঁসির রশিকে হাসতে হাসতে গলায় জড়িয়ে দিয়েছেন, সেভাবে আমিও চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।